বিয়ের পর যদি কোনো মেয়ের মুখে প্রতিদিন হাসি থাকে, তার চোখে থাকে প্রশান্তি, তার জীবন থাকে প্রাণবন্ত, তাহলে বুঝে নিতে হবে সেই হাসির পেছনে এক ভালোবাসায় ভরা মানুষের অবদান আছে। আর সেই মানুষটা হচ্ছে তার হাজব্যান্ড। হাজব্যান্ড শুধু একজন জীবন সঙ্গী না, সে একজন সহযাত্রী, একজন শ্রোতা, একজন বন্ধু। একজন স্ত্রী যখন বিয়ের পর নিজের সংসারে মানিয়ে নিতে চেষ্টা করে, তখন স্বামীর সবচেয়ে বড় ভূমিকা হয় তাকে বোঝা, সময় দেয়া, ভালোবাসায় ভরিয়ে দেয়া। মেয়েটি হয়তো নতুন পরিবেশে একটু নার্ভাস থাকে, তার চারপাশের মানুষ, নতুন ঘর, নতুন নিয়ম, সব কিছুই নতুন। কিন্তু যদি স্বামী তার পাশে দাঁড়িয়ে বলে, তুমি ঠিক আছো, আমি আছি তোমার পাশে, তখনই মেয়েটার ভয় দূর হয়ে যায়। তার ভেতরে আসে এক ধরনের শান্তি, এবং সেই শান্তি তাকে হাসি খুশি করে তোলে। স্বামী যদি স্ত্রীর পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শোনে, তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে, তাহলে মেয়েটা নিজের অবস্থান নিয়ে গর্ববোধ করে। সে অনুভব করে সে শুধু একজন স্ত্রী নয়, সে একজন সম্মানিত মানুষ, যার আবেগ আছে, ইচ্ছে আছে, যার স্বপ্নের মূল্য আছে। আর যেদিন স্বামী স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলে, তুমি যা হতে চাও আমি তোমার সঙ্গে আছি, সেদিন থেকে মেয়েটা নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। সে আবার গান গায়, ছবি আঁকে, পড়াশোনা করে, কাজ করে, মা বাবার খোঁজ রাখে, সবটা করে এক নতুন উদ্যমে। আর সেই উদ্যমের মূল উৎস হচ্ছে তার স্বামী, যে তাকে সাহস জুগিয়েছে। আরও গুরুত্বপূর্ণ একটা দিক হলো সমানভাবে দায়িত্ব ভাগ করা। রান্না হোক, সন্তান প্রতিপালন হোক, কিংবা সংসারে ছোটোখাটো ঝামেলা, যদি স্বামী পাশে থেকে বলে চলো একসাথে সামলাই, তাহলে সেই সংসারটা হয়ে ওঠে স্বপ্নের মতো। একজন মেয়ে যখন বোঝে সব কিছু শুধু তার একার না, তখন সে অকপটে হাসে, সে মুক্তভাবে বাঁচে। অনেক সময় মেয়েরা নিজের আবেগ প্রকাশ করতে পারে না, কষ্টে চেপে রাখে। কিন্তু একজন স্বামী যদি বুঝে নেয় স্ত্রীর অপ্রকাশিত কষ্ট, চোখের ভাষা পড়ে নিতে পারে, তাহলে সেই মেয়েটার ভেতরের পৃথিবীটাই বদলে যায়। সে ভাবে এই মানুষটা আমাকে বোঝে, এই মানুষটার জন্যই আমি হাসি। হাসি খুশি একটা জীবন তৈরি হয় একসাথে পথ চলার মাধ্যমে। তর্ক হবে, মতভেদ হবে, কিন্তু সেগুলো পার হওয়ার জন্য দরকার বোঝাপড়া, সহনশীলতা,